হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও, যেটাতে আমি আজকে তোমাদেরকে বলবো যে তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর রুটিন প্রকাশিত হয়ে গেছে। তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। আমি ডাউনলোড করার লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বা তোমরা যদি সার্চ করো যে ক্লাস 11 WBCHAC এক্সাম রুটিন, তাহলেও কিন্তু তোমরা সরাসরি পেয়ে যাবে, খুব একটা অসুবিধে হবে না। তো আমি তোমাদেরকে আজকে রুটিনটা পুরোটা দেখাবো। তার আগে বলি যে তোমাদের বেশিরভাগেরই বক্তব্য, যেটা আমি স্কুলে এবং আমার স্টুডেন্টদের কাছে শুনছি যে, ম্যাম এই তো সবে বই পেলাম, এই তো সবে শুরু হলো, কি এক্সাম কি করে দেব। এইটা সেমিস্টার পরীক্ষা মানেই তাই। সেমিস্টার পরীক্ষা মানে একটা পরীক্ষা হবে আর একটা পরীক্ষা ঘাড়ের উপর বসে যাবে। তো এখানে তোমরা একটু কম সময় পেলে ঠিক কথাই, কিন্তু তোমাদেরকে সিলেবাসটা শেষ করতে হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। আমার মনে হয় রুটিনটা পেয়ে গেছো, এটা আমার আমার মনে হয় যে এটা খুব ভালো হয়েছে যে তোমাদের মধ্যে একটা ব্যাপার আসবে যে হ্যাঁ, আমরা রুটিন পেয়ে গেছি, এবার কিন্তু আমাদের পড়তে হবে। যারা একটু ফাঁকি দিচ্ছিলে তাদের জন্য আমার মনে হয় খুব ভালো হয়েছে যে তোমরা কিন্তু এবার পড়াশোনাটা শুরু করো। আমি জানি কিছুটা সমস্যা রয়েছে, কিন্তু আমি তোমাদেরকে এটা নিয়ে কোনো ভয় দেখাবো না যে পারবে না বা পারাটা সম্ভব নয়, এইগুলো কিছুই না। অবশ্যই পারবে। এবার আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে ক্লাস 11 এর ক্ষেত্রে তোমরা যেহেতু স্কুলে পরীক্ষা দেবে এবং স্কুলের টিচারই কোয়েশ্চেন পেপার বানাবেন, তো সেক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে স্কুলে কি করানো হচ্ছে, কোন জায়গাটাতে জোর দেওয়া হচ্ছে, কি কি করানো হচ্ছে, কোন জায়গাটা বাদ দেওয়া হচ্ছে। ক্লাসগুলো অ্যাটেন্ড করা খুব প্রয়োজন। কারণ ক্লাসে কোনটা ইম্পর্টেন্ট জিনিস সেটা অবশ্যই স্যার বা ম্যাডাম নিশ্চয়ই বলে দেবেন এবং কোশ্চেন সেখান থেকেই আসার সম্ভাবনা বেশি। তাই আমি বলবো স্কুলের ক্লাসগুলো খুব ভালো করে অ্যাটেন্ড করো, তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। আমরা যেটা শুনেছিলাম যে সেপ্টেম্বরের শেষের দিকে হয়তো পরীক্ষা হবে, সেই জায়গাতে সেপ্টেম্বরের কিন্তু মাঝামাঝি পরীক্ষা হচ্ছে। তো সেই ক্ষেত্রে যেমন সেমিস্টার 1 টা এগিয়ে এসেছে, সেমিস্টার 1 টা এগিয়ে আসলেও সেমিস্টার 2 এর জন্য তোমরা কিন্তু একটু বেশি সময় পাচ্ছো। এটা যদি পরের দিকে পরীক্ষা হতো তাহলে কিন্তু তোমরা সময়টা পেতে না। সেই দিক থেকে দেখতে গেলে সেমিস্টার 1 এর পরীক্ষাটা আগে হচ্ছে, ভালোই হচ্ছে। চলো এবার রুটিনটা দেখে নিই। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কবে কি পরীক্ষা আছে। তো দেখতেই পাচ্ছ যে 13 তারিখ, 13 তারিখ, সেপ্টেম্বরের 13 তারিখ, যেটা আমরা জেনেছিলাম যে পরীক্ষাটা শেষের দিকে হবে হয়তো সেপ্টেম্বরের, কিন্তু না, মাঝামাঝি হচ্ছে। দেখতে পাচ্ছ 13 তারিখে আমাদের থাকছে কিন্তু তোমরা যারা বেশিরভাগ স্টুডেন্ট আমার বাঙালি স্টুডেন্ট, তো বেঙ্গলি থাকছে, বাংলা থাকছে শুক্রবার। তারপর 13-র পরে একটু ছুটি আছে 18 তারিখ। 18 তারিখ একদম শুক্রবার থেকে বুধবার, বুধবারে গিয়ে এখানে যদিও বেশিরভাগ স্টুডেন্টের এইটা নেই বললেই চলে, আবার অনেকের আছে, সেটা হচ্ছে ভোকেশনাল সাবজেক্টগুলো রয়েছে এখানে। আইটি বা হেলথ কেয়ার এই ধরনের যে সাবজেক্টগুলো তোমরা নিয়েছো সেইগুলো এখানে রয়েছে। এরপরে আমরা আসবো 18 তারিখের পরে। 18 তারিখ যাদের আছে তাদের কিন্তু আর ছুটি থাকছে না, আর যাদের এগুলো নেই তারা কয়েকটা ছুটি পাচ্ছ ইংলিশের আগে। 19 তারিখ ইংলিশ, ইংলিশ বা বেঙ্গলি যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদের, এটা বৃহস্পতিবার। তারপর 20 তারিখ, 20 তারিখ ফ্রাইডে ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিং, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইগুলো রয়েছে। আচ্ছা, তাহলে তোমরা কিন্তু যাদের ইকোনমিক্স রয়েছে তারা কিন্তু কোনো ছুটিই পাবে না, কারণ ইংলিশ পরীক্ষা সবার রয়েছে আর তারপরেই ইকোনমিক্স পরীক্ষা। এবার 21 তারিখ, 21 তারিখ হলো শনিবার, ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন আর অ্যাকাউন্টেন্সি। এরপরে 23 তারিখ, 23 তারিখ সোমবার, সোমবার থাকছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই ধরনের সাবজেক্টগুলো। 24 তারিখ মঙ্গলবার থাকছে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল, প্রিলিমিনারিজ অফ অডিটিং অ্যান্ড হিস্ট্রি। আচ্ছা, 25 তারিখ, 25 তারিখ বুধবার থাকছে কেমিস্ট্রি, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্সেস ম্যানেজমেন্ট
আর বিজনেস স্টাডিজ। 26 তারিখ বৃহস্পতিবার থাকছে ফিলোসফি। 26 তারিখ বৃহস্পতিবার থাকছে ফিলোসফি। 27 তারিখ শুক্রবার থাকছে অঙ্ক, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবি। আছে 28 তারিখ। 28 তারিখ তোমরা দেখতে পাচ্ছ, 28 তারিখ শনিবার থাকছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। আর 30 তারিখ সোমবার থাকছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স অ্যান্ড সোসিওলজি। এইগুলো যাদের আছে সেই পরীক্ষা থাকছে সোমবার 30 তারিখ। 13 তারিখে পরীক্ষা শুরু হচ্ছে, 30 তারিখে পরীক্ষা শেষ হচ্ছে। এবার দেখো পরীক্ষা কটায় শুরু হবে। পরীক্ষা শুরু হচ্ছে 3টে সময়, বিকেল 3টেতে, শেষ হচ্ছে 4:45-এ। সময় 1 ঘন্টা 15 মিনিট। এরপর থাকছে, যদি যাদের ভোকেশনাল সাবজেক্ট গুলো, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা 45 মিনিট, 3টে থেকে 3:45 মিনিট। এই ছিল ক্লাস 11-এর সেমিস্টার 1-এর রুটিন। তোমাদের পরীক্ষাটা এগিয়ে এসেছে, কিন্তু কিছু করার নেই, পরীক্ষা তো দিতেই হবে। এই ছিল ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রুটিন। তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কিরকম আছে তার উপরে ডিপেন্ড করছে ছুটি আছে কিনা। বেশি কিন্তু ছুটি টুটি নেই, তাই পড়াশোনাটা সেইভাবেই করো যে পরীক্ষার আগে ছুটি আছে ওই দিনগুলো পড়বো, এটা কিন্তু হবে না। ভালো করে পড়াশোনাটা শুরু করে দাও। চলো এবার দেখবো সেকেন্ড সেমিস্টারের রুটিনটা। এবার দেখাই সেমিস্টার 2। সেমিস্টার 2-তে সেপ্টেম্বর থেকে তোমরা সময় পাচ্ছ। সেপ্টেম্বর তো শেষ হয়ে গেল। সেপ্টেম্বরের পরে তোমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে গিয়ে পরীক্ষা। তোমরা মোটামুটি 5 মাস সময় পাচ্ছ। তবে এই 5 মাসের মধ্যে অক্টোবর মাসটা পুজোর মাস, এটা চলে যাবে ওখানেই। তো সেই দেখতে গেলে তোমরা 4 মাস পাচ্ছ ফাইনাল এক্সামের জন্য, যে বড় পরীক্ষাটা আছে সেটার জন্য। দেখো এখানে 3 তারিখ সোমবার বাংলা। 4 তারিখ দেখো এখানে কিন্তু কোনো ছুটি নেই, যাদের ভোকেশনাল সাবজেক্টগুলো রয়েছে 4 তারিখে ভোকেশনাল সাবজেক্ট। 5 তারিখ ইংলিশ, বুধবার ইংলিশ। 6 তারিখ আবারও দেখো ইকোনমিক্সের আগে কোনো ছুটি নেই, ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 7 তারিখ এখানেও কোনো ছুটি নেই, ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। মানে যাদের ইকোনমিক্স আর অ্যাকাউন্টেন্সি দুটোই রয়েছে তারা অ্যাকাউন্টেন্সিতেও কোনো ছুটি পাচ্ছ না। তারপর থাকছে 8 তারিখ শনিবার কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সাবজেক্টগুলো। তারপর থাকছে, তোমরা রুটিনটা অবশ্যই ভালো করে দেখে নিও। আমি রুটিন যেখান থেকে পাবে তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। 10 তারিখে থাকছে স্ট্যাটিস্টিক্স, ফিজিওলজি, কম্পিউটার ল, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, হিস্ট্রি, এগুলো থাকছে। 11 তারিখ এখানে কোনো, যাদের দেখো তোমাদের সব সাবজেক্ট নেই তাই কিছু কিছু একটা দিন করে হয়তো ছুটি পাবে, একটা দিন দুটো দিন, কিন্তু কোনো গ্যাপ ছাড়াই পরীক্ষা পড়েছে। তারপর মঙ্গলবার কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্সেস ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ। তারপরে 12 তারিখ 12ই মার্চ বুধবার ফিলোসফি। 13 তারিখ পড়েছে বৃহস্পতিবার ম্যাথামেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম, মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবি। 17 তারিখ সোমবার পড়েছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। আর 18 তারিখ মঙ্গলবার সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সোসিওলজি। এবার আমরা দেখব পরীক্ষা কটা থেকে কটা পর্যন্ত হবে। পরীক্ষার সময় কিন্তু এখানে 2 ঘন্টা, কারণ তোমাদের লিখতে হবে। আগেরটা ছিল এমসিকিউ, শুধু চুজ করতে হতো, এবারে কিন্তু লিখতে হবে। তা 3টে থেকে 5টা পর্যন্ত 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আর যাদের
ভোকেশনাল সাবজেক্টগুলোতে থাকছে 1 ঘন্টা 15 মিনিট, 3টে থেকে 4টে 15 পর্যন্ত। সেকেন্ড সেমিস্টারের যেটা আছে সেটাতে কিন্তু তোমাদের অনেকটা লেখালেখির ব্যাপার রয়েছে। তাই আমার আরেকটা বক্তব্য, সেটা হচ্ছে যদি সময় পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু সেমিস্টার 1 পড়তে সেমিস্টার 2 টা কিছুটা হলেও শুরু করে দিও। না হলে কিন্তু সেমিস্টার 2 তে গিয়ে পরীক্ষা দেওয়াটা একটু ডিফিকাল্ট হবে, কারণ তোমরা সেখানে কিন্তু এমসিকিউ পাবে না। সেক্ষেত্রে তোমাদেরকে বড় প্রশ্ন লিখে আসতে হবে, পড়া মুখস্থ করতে হবে, বড় প্রশ্ন লেখা প্র্যাকটিস করতে হবে, অনেকগুলো ব্যাপার রয়েছে। তাই যদি সময় পাও, চলতে চলতে সেমিস্টার 1 এর পড়া চলতে চলতে সেমিস্টার 2 এর কিছু কিছু পারলে মুখস্থ নয় অন্তত রিডিং দিয়ে রাখার চেষ্টা করো। এইটুকুই ছোট সাজেশন আমি তোমাদেরকে দিতে পারি। আর এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।